সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বই 33, মানে শুধু এই পাতাটা নিয়ে। তাহলে আমরা কিন্তু আগে এইগুলো করব, তারপর এইগুলো, তারপর এইগুলো। তাহলে কিভাবে থাকবে সেটা আমরা নিয়ে আলোচনা করব এবং বইয়ের প্রশ্নগুলো করব। তাহলে আমরা প্রথমে একের দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে কিন্তু আমরা প্রথম অঙ্কটা লিখে নিলাম। চলো পড়া যাক কি বলছে। দেখো, প্রথম অঙ্ক মানে কিন্তু এখানকার এই অঙ্কটা পরিষ্কার। তাহলে এখানে যা দাগ নম্বর দেওয়া আছে সেইভাবেই করবো। তাহলে প্রথম অঙ্কটা লিখে নিলাম। কি বলছে দেখো, এই চিহ্নটার নাম কি? গ্রেটার দ্যান বা লেস দ্যান। এই গ্রেটার দ্যান বা লেস দ্যান এই চিহ্নগুলোকে কেন বলা হয় কিন্তু আগের পর্বে আমি বুঝিয়ে দিলাম, এখানে কিন্তু আমি আলোচনা করবো না। তাহলে বলছে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়, তাই তো? তাহলে এইগুলো, এই চিহ্ন দুটো, এই গ্রেটার দ্যান আর লেস দ্যান কি ব্যবহার করা হয়? ছোট আর বড় বোঝাতে, পরিষ্কার। তাহলে একের দাগের অঙ্কটা এই দেওয়া আছে, এই ছকে হয় এইটা বসাতে হবে, নয় এইটা বসাতে হবে, পরিষ্কার। এবার তোমাদের একটা আমি সোজা নিয়ম বলে দিলাম, কি যে বড় তার দিকে কি বসে? হামুক বসে, পরিষ্কার। তাহলে বড় ছোট খুঁজতে গেলে কি করতে হয়? তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো, তার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে লিখি প্রথমে, দেখে দেখে। প্রথমে কত আছে? 5 6 1 0 7 লেখো, দেখে দেখে। 5 6 1 0 7 লিখলাম। প্রথমে এইটা করতে এইটা, এবার এইটা করতে তো এইটা লিখলাম, এইবার এর তলায় এইটা নিয়ে আসবো, তাই তো? মানে এইটা করতে এইটা লিখলাম, আর এইবার এইটা তলায় তলায় লিখবো। তার মানে প্রথমে এইটা, এবার তার তলায় এইটা এখানে লিখবো। তাহলে কত? 20 20 1 20 20, পরিষ্কার, একদম সিম্পল জিনিস। মানে এইটা প্রথমে, তারপর এইটা, মানে তলায় তলায় লিখে। এইবার দেখো, আমি বড় ছোট খুঁজবো, আমি সবসময় খুঁজবো বড়। কেন? বড়োর দিকে হামুক বসে। আগের দিন তোমাদের বলে দিলাম বড়োর দিকে কি বসে, এই যে এখানে এটা আছে, এটা কি বড়োর দিকে হামুক বসে, পরিষ্কার। তাহলে দেখো, সবসময় এই দিক থেকে চেক করতে হবে বড় ছোট। তাহলে প্রথমে এই দিক থেকে চেক করবো। তাহলে দেখো এখানে বড় ছোট কোন দিক থেকে চেক করতে? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে দেখো এখানে 5 আর 2, আমি সবসময় খুঁজবো বড়। কেন? বড়োর দিকে হামুক বসে। তাহলে 5 আর 2 এর মধ্যে বড় কি? 5 বড়, মানে এইটা বড়। তাহলে এইটা মানে কোন লাইনটা বড়? এই লাইনটা, তাই তো? তার মানে এই 5 6 1 0 7 এইটা বড়, তাই তো? তাহলে দেখো এইটা, এই তো এইটা, তার মানে হামুক কার দিকে হবে? এর দিকে। এগুলো তোমরা জানো। মানে এটা বড়, মানে এই 5টা বড়, 5 মানে এই লাইনে আছে, তাহলে এই লাইনটা বড়, তাই তো? এই লাইনে 5 আছে, মানে এই লাইনটা বড়। তাহলে এইটা কোন দিকে আছে? এইদিকে। তাহলে হামুক কার দিকে থাকবে? এর দিকে। মানে হামুক বোঝাচ্ছে এটা বড়, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল। 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে এখানে কি চিহ্ন বসাতে হবে? এই গ্রেটার দ্যান মতো বসাতে হবে, অথবা লেস দ্যান। তাহলে এই চিহ্ন কোথায় বসে? কোথায় বসে এই চিহ্ন? সবসময় বড় ছোট বোঝাতে বসে, জানো তোমরা এটা। আর বড় ছোট বোঝাতে গেলে কি সবসময় তলায় তলায় লিখে করতে হয়, তাই তো? তাহলে প্রথমে এইটা লিখবো, তার তলায় কোনটা লিখবো? এইটা লিখবো। তাহলে লিখি। তাহলে প্রথমে কত? 4 2 0 5 0। তাহলে লিখবো 4 2 0 5 0 লিখলাম। এবার এইটার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে লিখি 6 2 2 0 5 6 2 2 0 5, পরিষ্কার। এইবার মানে প্রথমে এইটা, তার তলায় এইটা লিখলাম। প্রথমে এইটা, তার তলায় কোনটা লিখলাম? এইটা। এইবার সবসময় বড় ছোট কোন দিক থেকে চেক করতে হয়? এই দিক থেকে। তাহলে দেখো প্রথম কোন লাইন? এই লাইন। তাহলে দেখো এখানে আমি সবসময় খুঁজবো বড়। কেন? বড়োর দিকে হামুক বসে, পরিষ্কার। তাহলে 4 আর 6 এর মধ্যে বড়কে? 6 বড়, মানে এইটা বড়, তাই তো? এইটা মানে কোন লাইনটা বড়? এই লাইনটা। তাহলে দেখো এখানে 6 2 0 0 5, কোথায় আছে এটা? এটা তো হবে না। 6 2 2 0 5, এইটা মানে এর দিকে হামুক থাকবে। এই হবে, তাই তো? এই হামুক, এইটা তো বড় বোঝাচ্ছে, তাহলে এইটা বড়, তাই তো? এইটা কোনটা? এইটা। তাহলে হামুক কার দিকে থাকবে? এর দিকে। বোঝা গেল, পরিষ্কার, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা বোঝা গেল। তাহলে 3 এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। কিন্তু 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে এই চিহ্ন বসাতে হবে। তাহলে আমি আর ফালতু সময় নষ্ট না করে ডাইরেক্ট বলে দিচ্ছি, সবসময় তলায় তলায় লিখবে। তাহলে এইটার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে আমি তাড়াতাড়ি লিখে নিই। তাহলে কত? 6 2 3 3 2 লেখো। 6 2 3 3 2। প্রথমে এইটা করতে এইটা, আর তার তলায় কোনটা লিখবো? মানে এর তলায় কোনটা লিখবো এবার? এইটা। তাহলে কত? 6 2 3 4 1 লেখো। 6 2 3 4 1 লিখলাম। এইবার সবসময় বড় ছোট চেক করবো। তাহলে কোন দিক থেকে যাবো? এই দিক থেকে। তাহলে দেখো এখানে প্রথমে কোনটা? এইটা। তাহলে দেখো 6 6 একই জিনিস। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে না, তাহলে এর পরেরটা যাবো। এটা দেখে তো বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। এখানে দেখো তারপরে 2 2 একই জিনিস, তাহলে এটাও বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে 3 3, এটাও একই জিনিস, বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। দেখো 3 4, বড়কে আমি কি খুঁজবো? সবসময় বড়। কেন? বড়োর দিকে এই হামুক চিহ্ন বসে, পরিষ্কার। তাহলে এখানে কত? 3 আর এখানে 4, 3 আর 4 এর মধ্যে বড়কে 4 বড়, মানে এইটা বড়। এইটা মানে কোন লাইনটা বড়? এই লাইনটা। তাহলে দেখো এখানে কত? 6 2 3 4 1, এইটা মানে কোনটা? এইটা, তাই তো? তাহলে হামুক কার দিকে থাকবে? এর দিকে। সিম্পল জিনিস। তাহলে বোঝা গেল। এইভাবে চেক করতে হবে, মানে পরস্পর চেক করতে হবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে 4 এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এখানে এইটা করতে হবে তাই তো। এইবার এখানে আমি একটা কথা বলে দিই, এই অঙ্কটা করতে হবে তাহলে এখানে এই চিহ্ন দেওয়া আছে আর হামুকটা কোন এখানে এই জায়গাটা ফাঁকা আর এই জায়গাটা ফাঁকা, মানে এই জায়গায় কিছু একটা বসাতে হবে, এই জায়গায় কিছু একটা বসাতে হবে, পরিষ্কার। তাহলে দেখো এই হামুকটা কার দিকে, এর দিকে তাই তো। এই হামুকটা কার দিকে, এর দিকে। হামুক কার দিকে থাকে, যে বড়। এই হামুকটা কার দিকে, এর দিকে, মানে এ সাইডে বড় হবে। তাহলে আমি ইচ্ছা মতো নিয়ে একটা বড় কে নেবো, 2 নিই। তাহলে এ সাইডে কি নিলাম আমি, বড়, কেন হামুক এর দিকে। তাহলে এ সাইডে যদি আমি বড় নিই, এ সাইডে কি হবে, ছোট নেবো। তাহলে 2 এর থেকে ছোট কি আছে, 1। ইচ্ছা মতো নিলাম, পরিষ্কার, বুঝতে পারো। এখানে দেখো এই হামুকটা কার দিকে, হামুকটা হচ্ছে এর দিকে। হামুকটা কার দিকে, এই ছকের দিকে, মানে হামুক কার দিকে থাকে, যে বড়, মানে এই ছকটা বড়। তাহলে আমি ইচ্ছা মতো একটা নিলাম, প্রথমে কি নিলাম 2, তাই তো। তাহলে এই হামুকের দিকে মানে এ বড়, তাই তো। তাহলে 2 বড়, তাহলে এখানে কিন্তু বড় নিয়েছি, তাহলে এখানে আমার কি নিতে হবে, ছোট নিতে হবে, পরিষ্কার। মানে এখানে যদি আমি বড় নিই, এখানে কি নেবো, ছোট নেবো। তাহলে 2 এর থেকে ছোট কি আসবে, 1, তাই নিলাম, পরিষ্কার। এইবার দেখো আমি কিন্তু এটা করলে হবে না, এখানে কি বলছে দেখো, 5 অঙ্কের ছোট বড় সংখ্যা দেখাতে হবে, তাই তো। তাহলে 5 অঙ্ক, মানে এই এক একটাকে এরকম, এক একটাকে কি বলে তোমরা জানো, এই এক একটাকে কি বলে, অঙ্ক। তাহলে এরকম কটা নিতে হবে বলছে, 5টা। তাহলে আমি একটা নিয়েছি, তাহলে কটা নেবো, আর 4টা। তাহলে 1 2 1 3 4 5 ইচ্ছা মতো নিলাম, পরিষ্কার, বুঝতে পারো। এখানে দেখো আমি প্রথমে কি বসালাম, 2 বসালাম, পরিষ্কার। এখানে আমি কত বসালাম, প্রথমে 2 বসালাম, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, এখানে প্রথমে আমি কত বসালাম, 2। কেন বসালাম, এই হামুকটা কার দিকে, এর দিকে, মানে এই ছকটা বড়। তাহলে আমি এখানে ইচ্ছা মতো একটা নিলাম, প্রথমে কত নিলাম, 2, তাই তো। তাহলে হামুকের দিকে মানে এই বড়, তাহলে এই ছকটা বড়, তাহলে এই সাইডে আমার কি নিতে হবে, ছোট। তাহলে 2 এর থেকে ছোট কি আছে, 1, পরিষ্কার। এবার তুমি বলছো আমি শেষে এইগুলো বসালাম কেন, আমার এখানে কত অঙ্কের সংখ্যা নিতে বলছে, 5 অঙ্কের, তাই তো। তাহলে অঙ্ক কটা নিতে হবে আমার, 5টা। তাহলে দেখো একটা হয়ে যাবে, 2 3 4 5টা, এই শেষে ওই জন্য এই 4টে দিলাম, পরিষ্কার। তাহলে এখানে এইবার দেখো কত অঙ্ক হয়ে যায়, 1 2 3 4 5, মানে 5টা অঙ্কের সংখ্যা হয়ে যায়, মানে এইটা একটা 5 অঙ্কের সংখ্যা, পরিষ্কার। তাহলে এখানে কটা অঙ্ক হয়ে যায়, 1 অঙ্ক, তাই তো। আমার নিত বলছে কত অঙ্ক, 5। তাহলে এর পাশে ইচ্ছা মতো বসে দাও, 2 3 4 5, ওগুলো কিন্তু যায় আসে না। আমি তো প্রথমেই ছোট বড় ঠিক করে নিয়েছি, কেন, এখানে কে 2 বড় আর এখানে 1 ছোট। হামুকের দিকে মানে কি 2 বড়, তাই তো। তার মানে এইটা বড়, আর তাহলে এখানে আমি কি নেবো, ছোট নেবো। এবার তারপরে আমি কি দিলাম, ও যায় আসে না, পরিষ্কার। তাহলে এখানে কি লিখবো, এটা দেখো 1 2 3 4 5, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের, পরিষ্কার। এখানে দেখো 1 2 3 4 5, তাই তো। তাহলে এটাও কত অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের। তাহলে আমার কিন্তু হয়ে গেছে, শুধু কিন্তু এখানে 1 দিলে হবে না, অথবা শুধু এখানে 2 দিলে কিন্তু হবে না। তাহলে আগে তুমি ছোট বড়টা লিখে নেবে ধারে, এইবার নিজের ইচ্ছা মতো 5 অঙ্কের সংখ্যা লিখবে, পরিষ্কার। এই শেষের গুলো কিন্তু ইচ্ছা মতো, এই না দিয়ে তুমি অন্য কিছু বসাতে পারতো, তুমি কিন্তু সবসময় প্রথমটা ঠিক করে নেবে, পরিষ্কার। আশা করি বুঝে গেছে। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে এইটা আর এইটা আমি কি লিখবো, তলায় তলায় এই চিহ্ন বসাতে গেলে, অথবা ছোট বড় খুঁজতে, আমার ছোট বড়ই তো খুঁজতে বলেছে, তাহলে ছোট বড় খুঁজতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো আর তার তলায় এইটা লিখবো। তাহলে লিখি 7 3 0 7, 3 0 7। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা মানে এইটা, তাহলে এইবার এর তলায় কোনটা লিখবো, এইটা। তাহলে কত, 9 1 3 0, 9 1 3 0, পরিষ্কার। এইবার ছোট বড় কোন দিক থেকে চেক করতে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা, এইটা। তাহলে দেখো এখানে 7 আর 9 এর মধ্যে বড়কে আমি কেন খুঁজছি, বড়, কারণ বড়র দিকে হামুক আসে। 7 আর 9 এর মধ্যে বড়, 9 বড়, মানে এইটা বড়। এইটা মানে কোন লাইনটা বড়, এই লাইনটা। তাহলে এই লাইনটা বড়, কেন আমি বড় খুঁজছি, কারণ বড়র দিকে হামুক আসে, পরিষ্কার। তাহলে দেখো এখানে 9 1 3 0, তাই তো। এইটা মানে কোনটা, এইটা। তাহলে হামুক টাকার দিকে হবে এর দিকে, কারণ এই বড়, তাই তো, দিলাম এই যে। তাহলে এটা হয়ে গেল। তাহলে 6-এর দাগটা নেওয়া যায়। এইগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, কারণ এগুলো পূর্ণ অঙ্ক। আমি তোমাদের যত ধারণা 12 অথবা 13 পৃষ্ঠারে এই অঙ্ক করে দিলাম। আর এই চিহ্নটার নাম লেস দেন কেন, এই চিহ্নটার নাম লেস দেন কেন বলে, আর এটার নাম কেন গ্রেটার দেন বলে, আগের অঙ্কে কিন্তু বুঝিয়েছি ভালো। ওই জন্য এখানে আমি ডিটেলসে সময় নষ্ট করছি না। তাহলে 6-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমি প্রথমে এইটা লিখবো, আমার কি ছোট বা বড় খুঁজতে হবে, তাই তো। তাহলে ছোট বড় খুঁজতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো, তার তলায় এইটা লিখবো। তাহলে লিখি দেখে দেখে। তাহলে কত, 3 0 6 0 8 লিখলাম। তার তলায় কোনটা লিখবো, এটা। কত, 3 2 1 8 9, 3 2 1 8 9, পরিষ্কার। এবার কোন দিক থেকে চেক করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে দেখো এই লাইনটা 3 আর 3 সেম জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। না বোঝা গেলে পরেরটাই যাবো। এইটা তো একই জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যায়। দেখো এখানে পরেরটাই কত, 2 আর এখানে 0। এটাও যদি সেম হয় তাহলে পরেরটাই যাবো, এটাও যদি সেম হয় পরেরটাই যাবো, মানে সেম হলেই পরেরটাই যাবো, পরিষ্কার। তাহলে এইবার এখানে আমি কি খুঁজবো, সবসময় বড় খুঁজবো, কারণ বড়, বড়র দিকে কি বসে, হামুক বসে, তাই তো।
তাহলে এখানে দেখো 0 আর 2 এর মধ্যে কে বড়? 2 বড়, তাই তো? মানে এই লাইনটা বড়। তাহলে এইটা মানে কোনটা? আমি এখানে বারবার বলছি বড় খুঁজছি কেন? কারণ বড়র দিকে হামুক বসে, পরিষ্কার। তাহলে এখানে দেখো 3 2 1 8 9, এইটা মানে কোনটা? এইটা। তাহলে হামুকটা কার দিকে থাকবে? এর দিকে, পরিষ্কার, সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে এটা 7-এর দাগ নেওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এখানে তো আমার ওই ছোট বড় খুঁজতে হবে, তাহলে কি করবো? তলায় তলায় লিখবো। তাহলে প্রথমে এইটা, তাহলে এইটা, তাহলে লিখি 1 3 2 5 8। দেখো 1 1 3 2 5 8, দেখে দেখে লিখছি। এবার একটু ফাঁকা ফাঁকা করে লিখি। আর তার তলায়, এইটার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে লিখি এখানে, তাহলে 1 2 3 5 8, 1 2 3 5 8, পরিষ্কার। কোন দিক থেকে যোগ করতে? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে করি 1 আর 1 সেম জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে 3 আর 2, আমি কি খুঁজবো সবসময়? বড় খুঁজবো, কারণ কি বড়র দিকে হামুক বসে, তাই তো? 3 আর এখানে কত? 2, তাহলে 3 আর 2 এর মধ্যে বড় কে? 3 বড়, তাই তো? মানে এইটা বড়। তাহলে এইটা মানে কোনটা? এইটা। এই 3টা আছে কোন লাইনে? এই লাইনে, তার মানে এইটা বড়, পরিষ্কার। তাই দেখো 1 3 2 5 8 কোথায় আছে? এই যে 1 3 2 5 8, তাই তো? তার মানে এইটা মানে এইটা, তার মানে হামুকটা এইটা বড়। এখানে 3 বড়, তো তার মানে এই লাইনটা বড়, তাই তো? যে লাইনে থাকবে সেই লাইন বড়। তাহলে এই লাইন, এইটা মানে কোনটা? এইটা। তার মানে এ বড়, তাহলে হামুকটা কার দিকে থাকবে? এর দিকে, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে 7 8-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এখানে একটা ফাঁকা দেওয়া আছে, এই জায়গায় কি এটা লেস দেন দেওয়া আছে, আর এখানে একটা ফাঁকা আছে, তাই তো? তার মানে এই ছকে কিছু বসাতে হবে, এই ছকে কিছু বসাতে হবে, পরিষ্কার। তাহলে চলো বসানো যাক। দেখো এখানে লক্ষ্য করতে হবে কি বলছে। দেখো এই হামুকটা কার দিকে? এই হামুকটা কার দিকে? এই ছকের দিকে। তাহলে হামুক কার দিকে থাকে? যে বড় তার দিকে থাকে, তাই তো? বুঝতে পারোনি? এখানে দেখো এই হামুক চিহ্নটা কার দিকে থাকে? এই হামুকটা এই ছকের দিকে, মানে হামুক কার দিকে থাকে? যে বড়। তাহলে এখানে আমি ইচ্ছে মতো নিই 6, তাহলে এই চিহ্নটা বোঝা যাচ্ছে 6 বড়, তাই তো? তাহলে এসআইটা আমি বড় নিয়েছি, তাহলে এসআইটা আমার কি নিতে হবে? ছোট নিতে হবে, তাই তো? তাহলে 6-এর থেকে ছোট কি আছে? 3 2 4 5, যা খুশি নাও, আমি 2 নিচ্ছি, পরিষ্কার। বোঝা গেল? তখন এরও তো প্রথমে নিয়েছি, তাহলে এরও আমার কি নিতে হবে? প্রথমে নিতে হবে। এখানে দেখো এই ঘরের প্রথমে শুরু, এই ঘরের প্রথমে শুরু, তার মানে এরও প্রথমে নিলে এরও প্রথমে নিতে হবে, পরিষ্কার। এইবার দেখো এই আমি কি করলাম? প্রথমে এই হামুকটা কার দিকে? আমি ইচ্ছা মতো এখানে সংখ্যা বসালাম, পরিষ্কার। প্রথমে কত বসিয়েছি? 6। এইবার দেখো হামুকটা এর দিকে, মানে কি এইটা বড়, তাহলে এসআইটা আমি বড় নিয়েছি, তাহলে এসআইটা আমার কি দিতে হবে? ছোট দিতে হবে, পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এইটা তো ঠিক আছে, তাহলে আমার অঙ্ক হয়ে গেছে, কিন্তু অঙ্ক হয়নি। কারণ দেখো এখানে কত অঙ্কের নিতে বলেছে? 5 অঙ্কের, তাই তো? তাহলে আমার কটা অঙ্ক হয়ে যায়? এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে কটা অঙ্ক হয়ে যায়? একটা, তাই তো? তাহলে এখনো কটা নিতে হবে? 4টে, ইচ্ছা মতো নাও। 3 2 4 5, তাহলে দেখো এখানে কটা অঙ্ক হয়ে যায়? একটা, দুটো, 3টে, 4টে, 5টা, মানে আমার 5 অঙ্ক এইবার কিন্তু হয়ে গেছে, পরিষ্কার। এবার এখানেও তো আমার 5টা করতে হবে, কারণ আমার নিট বলছে কত? 5 অঙ্কের, পরিষ্কার। তাহলে ইচ্ছা মতো বসাও। 6 7 2 3, তাহলে 1 2 3 4, আর একটা নেই 5। আমার কত অঙ্কের নিতে হবে মেন? এখানে বল দিয়েছে আমার কত অঙ্কের? 5 অঙ্কের, তাই তো? তাহলে আমি প্রথমে এইটা নিয়ে ঠিক করলাম ছোট বড়, কিন্তু এইবার আমার তো 5টা অঙ্ক দরকার, মানে 5টা জিনিস দরকার। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 5 অঙ্কের হয়ে গেছে। এটাও দেখো 1 2 3 4 5, তাহলে এটাও 5 অঙ্কের হয়ে গেছে, তাই তো? শেষের গুলো আমি ইচ্ছে মতো বসালাম। এখানে কিন্তু তুমি যা খুশি বসাতে পারো, 0 4 5, ইচ্ছে মতো। প্রথমটা কিন্তু ঠিক রাখতে হবে, কারণ তুমি দেখো সবসময় এই দিক থেকে চেক করো, মানে তুমি কিন্তু এইটাই আগে লক্ষ্য করো, এর এইটা আর এর এইটা। তাহলে তুমি প্রথমেই দেখে বুঝতে পারছো এখানে কত? 2, আর এখানে 6। বড় কে? 6 বড়, তাই তো? তাহলে হামুকটা এর দিকে, তাই তো? তাহলে আমার কিন্তু শেষে কি আগে আমার কিন্তু দেখার দরকার নেই, আমার প্রথমটাই এই দেখি তো, মানে এই দিক থেকে যদি চেক করি, তাহলে এর প্রথমে এইটা আর এর প্রথমে এইটা, ওই জন্য কিন্তু আমি প্রথমে ট্রিক করে এইটা করে দিলাম, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার আমরা এই নিচের গুলো করবো, কোনগুলো? এই ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা, এই 1-এর দাগের এই অঙ্কটা কিন্তু লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে। তাহলে কি বলছে এখানে? কিন্তু আগে পড়তে হবে। কি বলছে 1-এর দাগের প্রশ্নটা? এটা কমা মানে এইটা একটা আলাদা জিনিস, এই কমা মানে বোঝাচ্ছে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, আর শেষেরটা একটা আলাদা জিনিস। বলছে এগুলোকে অধক্রমে ও ঊর্ধ্বক্রমে লেখো, তাই তো? তাহলে অধক্রম মানে আগে জেনে নাও, এইগুলো খাতায় লিখে নেবে। অধক্রম মানে তোমরা এই F4-এ শিখে এসেছিলে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। অধক্রম মানে কি? অধক্রম মানে কি? বড় থেকে ছোট, পরিষ্কার, মনে থাকবে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। আমি কিন্তু আর বলবো না, অধক্রম মানে বড় থেকে ছোট। আর এই ঊর্ধ্বক্রমের বাংলা মানে কি? ছোট থেকে বড়, মনে থাকবে। ঊর্ধ্বক্রমের বাংলা ছোট থেকে বড়, পরিষ্কার। এখানে লিখেই দিলাম,
পরিষ্কার। এই প্রথম অঙ্কটাই আমি লিখে দিলাম, আর কিন্তু মুছবো না। অধক্রম মানে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। এই এত বড় নাম ব্যবহার করার থেকে এই ছোট ব্যবহার করি, কারণ আমাদের বুঝতে সুবিধা হয়, আর কি বলতে সময় কম লাগে। পরিষ্কার। তাহলে আমি সাজাই, প্রথমে আমি সাজাই অধক্রম, তাহলে লিখি এখানে অধ বিসর্গ অধক্রম লিখলাম। অধক্রম দিয়ে এখানে তীর চিহ্ন দেবো, মানে এখানে সব অধক্রমে সাজাবো। তাহলে অধক্রমে সাজাবো আর কি ঊর্ধ্বক্রম, তাহলে আমি লিখে নিই এখানে ঊর্ধ্বক্রম। পরিষ্কার। অধক্রমে সাজাবো আর ঊর্ধ্বক্রম। পরিষ্কার। এইবার দেখো, আমি প্রথমে এইটা সাজাবো, তারপরে এইটা, এখানে তীর চিহ্ন দিয়ে দিই বোঝার সুবিধার্থে। মানে অধক্রম হবে এই লাইনে আর ঊর্ধ্বক্রম হবে এই লাইনে। পরিষ্কার। এইবার দেখো, অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাই তো? তাহলে তোমরা জানো বড় ছোট সাজাতে গেলে কি সব তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে আমি কোনটা লিখবো? এইটা। তার তলায় কোনটা লিখবো? এইটা। তার তলায় কোনটা লিখবো? এইটা। আর সবার শেষে কোনটা লিখবো? এইটা। তাহলে লিখি তলায় তলায়। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি। তাহলে প্রথমে লিখবো 6 5, মানে তলায় তলায় লিখবো। তাহলে 6 5 2 1 5। তাহলে লিখো 6 5 2 1 5 লিখলাম এটা। পরিষ্কার। এইবার এটা তো হয়ে গেছে, এবার কোনটা লিখবো এর তলায়? এইটা। তাহলে কত? 6 5 3 2 1 লিখো 6 5 3 2 1। তাহলে এটা হয়ে গেছে, এর তলায় কোনটা লিখবো? এইটা। কত? 6 5 2 3 2 লিখো 6 5 2 3 2 লিখলাম। পরিষ্কার। এটা লিখলাম। এবার এর তলায় কোনটা লিখবো? ওইটা। কত? 6 5 4 9 5। তাহলে লিখো 6 5 4 9 5। পরিষ্কার। লিখলাম। বোঝা গেল? একদম সিম্পল জিনিস। তাহলে এইবার দেখো এখানে এই এর জন্য যদিও বা বোঝা যাচ্ছে না লাইটের জন্য, এইবার দেখো বোঝা যাচ্ছে পরিষ্কার। এইবার দেখো, তাহলে আমরা কি চেক করছি? অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোট, সবসময় এই দিক থেকে চেক করতে হয়, বড় ছোট, তাই তো? তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। দেখো এখানে 6 6 6 সব কটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে 5 5 5 সব কটাই সেম জিনিস, তাহলে এটাও বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যাবো। তাহলে এখানে দেখো এখানে কত? 2 3 2 4। এইবার এখানে প্রশ্ন হলো আমি বড় খুঁজবো না ছোট খুঁজবো। দেখো এখানে অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে আগে কি খুঁজতে বলছে? বড়। তাহলে এখানে আমি বড় খুঁজবো। তাহলে দেখো এখানে 2 3 2 4। তাহলে এখানে বড় কে? 4 বড়, মানে এই লাইনটা বড়। পরিষ্কার। একদম সিম্পল জিনিস, তাই তো? এখানে এই লাইনের মধ্যে বড় কে? 4 বড়, মানে এই লাইনটা বড়। তাহলে কত? 6 5 4 9 5। তাহলে লেখো এখানে 6 5 4 9 5 লিখলাম। তাহলে এটা নোয়া হয়ে গেছে, আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। যেটা নোয়া হয়ে যাবে আমি মুছে দেবো বোঝার সুবিধার্থে। পরিষ্কার। একদম কিন্তু ডিটেলসে বোঝাচ্ছে, এগুলো বুঝতে হবে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো, এইবার এই লাইনের মধ্যে আমি কি খুঁজছি? অধক্রম মানে বড় থেকে ছোট, মানে বড় খুঁজবো আগে, তাই তো? তাহলে এখানে দেখো 2 3 2 2 3 2। এখানে বড়কে 3 বড়, মানে এই লাইনটা বড়, তাই তো? 3 এই লাইনে আছে, মানে এইটা বড়। তাহলে কত? 6 5 3 2 1 লেখো 6 5 3 2 1। এবার এই তুমি বলতে পারো এই মাঝখানে ফাঁকা দিচ্ছি কেন? কারণ আছে, একটু পরে বলছি। তাহলে এটা নোয়া হয়ে গেছে, তাহলে এটাও আমি মুছে দিলাম। পরিষ্কার। এইবার দেখো, এইবার আমি কি খুঁজবো? অধক্রম মানে বড় থেকে ছোট, তাই তো? তাহলে আমি এইখান থেকে চেক করবো। তাহলে এটা তো সেম জিনিস, প্রথমেই তো দেখছিলাম যাচ্ছে না, তাহলে এটাও সেম যাচ্ছে না। এটাই দেখি, প্রথম এই দিক থেকে তো চেক করতে হয়। তাহলে দেখো 6 6 সেম, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটা যাবো 5 5 সেম, তাহলে এটাও বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটা যাবো 2 2 সেম জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে 1 3। আমি কি খুঁজবো সবসময়? অধক্রম। অধক্রম খুঁজছি তো, মানে বড় থেকে ছোট খুঁজতে হবে, তার মানে বড় খুঁজতে বলছে। তাহলে 1 আর 3 এর মধ্যে বড়কে 3 বড়, মানে এইটা বড়, তাই তো? তাহলে এখানে এইটা বড়, মানে এইটা বড়। তাহলে কত? 6 5 2 3 2। তাহলে লেখো 6 5 2 3 2 লিখলাম। তাহলে এটা নোয়া হয়ে গেছে, মুছে দিলাম। তাহলে এইবার শেষে কে পড়ে আছে? এইটা। তাহলে শেষেই থাকবে কত? 6 5 2 1 5 লেখো 6 5 2 1 5 লিখলাম। এইবার দেখো এটা আমি মুছে দিলাম, নোয়া হয়ে গেছে, তো মুছে দিই। তাহলে এতক্ষণ ধরে বোঝা গেল কি করলাম। এইবার দেখো, তুমি বলতে পারো এখানে আমি ফাঁকা জায়গা রাখলাম কেন? বুঝতে হবে কিন্তু। এইবার আমরা ছোট ক্লাসে পড়লে এইটা তো আমরা কি ঊর্ধ্বক্রমে লিখেছি। পরিষ্কার। এইবার আমাকে কি লিখতে বলছে? ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম এই অধক্রম লিখছি, তাই তো? তাহলে অধক্রম মানে কি বড় থেকে ছোট। তোমরা জানো বড় ছোট বোঝাতে গেলে এই চিহ্ন লাগে, তাই তো? তাহলে কিন্তু তুমি এইভাবে সাজালে কিন্তু শুধু হবে না, এই চিহ্ন বসাতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। পরিষ্কার। বোঝা গেল? নিচের ক্লাসে কিন্তু এই পর্যন্ত রাখলেই হতো, কমা কমা দিয়ে রাখলে তুমি কিন্তু নাম্বার পেতে। কিন্তু এখন তুমি বড় ক্লাসে উঠে গেছো, তাহলে এইগুলো কি অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে বড় ছোট বোঝাতে গেলে কি চিহ্ন ব্যবহার করতে হয়? এই গ্রেটার দেন ব্যবহার করতে হয়, আর লেস দেন। তাহলে এখানে কিন্তু বসাতে হবে। তাহলে দেখো সবসময় যেখানে চিহ্ন বসাবে, তার মানে সবসময় মনে রাখবো ওই মানে এই দুটো চিহ্ন সবসময় মিডিলে বসে। পরিষ্কার। তাহলে এই চিহ্ন বসাতে গেলে সবসময় মনে রাখবে এই চিহ্ন মাঝে বসে। তাহলে এর আগে দেখতে হবে,
আর এর পরে দেখতে হবে, পরিষ্কার। এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। তাহলে দেখো এর আগে কোনটা, এইটা, আর এর পরে কোনটা, এইটা। তাহলে দেখো আমি কিন্তু ওইগুলো লক্ষ্য করছি না, এই দুটো পরপর লক্ষ্য করবো। এখানে তো ফাঁকা, মানে এখানে বসাতে হবে চিহ্ন। তাহলে এর আগে এখানে লক্ষ্য করবো, আর এর আগে এখানে লক্ষ্য করবো, এর পরে এখানে লক্ষ্য করবো, পরিষ্কার। এবার দেখো এই দুটোর মধ্যে বড় কোনটা, এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটা বড়। তোমাকে তো এক্ষুনি দেখালাম। তাহলে বড় দিকে কি বসে, হামুক বসে, পরিষ্কার। তাহলে এটা বড়, ওই জন্য হামুক এর দিকে, পরিষ্কার। আর এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় একটু তুমি লক্ষ্য করো, দেখো অধক্রম মানে কি, অধক্রম মানে কি বড় থেকে ছোট। এখানে আমি একটু লিখে দিলাম, অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। এই তীর চিহ্ন মানে কিন্তু থেকে বোঝাচ্ছে, বড় থেকে ছোট, পরিষ্কার। এইভাবে মনে রাখবে, অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। এইবার জানো তুমি এই চিহ্ন, এই হামুক চিহ্ন কার দিকে পড়ে, যে বড়। তাহলে এখানে দেখো এইটা আমি তুলে দিলাম, পরিষ্কার। ওই তীর চিহ্নটা কি বলছিল, থেকে। তাহলে এটা আমি তুলে দিলাম বোঝার সুবিধাতে। তাহলে দেখো এ সাইডে বড়, এ সাইডে ছোট, হামুক কার দিকে বসে, বড়োর দিকে। মানে এই বড় তো লেখাই আছে, তাহলে হামুকটা কার দিকে, এর দিকে, তাই তো। তাহলে বোর্ডের এই দিকে সব কি থাকবে, হামুক। দেখো এখানে প্রথমটা তো অলরেডি হয়েছে, তাহলে হামুক বলছে, অধক্রমে হামুক বলছে কি সব এই দিকে থাকবে। তাহলে দাও বসে, সিম্পল জিনিস। যেখানে যেখানে ফাঁকা থাকবে বসিয়ে দেবো, পরিষ্কার। তাহলে এই এক জায়গায়, এই এক জায়গায়, ওর পরে যদি আরো থাকতো তাহলে বসিয়ে দিতাম, পরিষ্কার। এখানে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, অধক্রম মানে কি বড় থেকে ছোট। ওই তীর চিহ্নটা আমি মুছে দিয়েছি, পরিষ্কার। বা থেকে, এখানে বড় থেকে ছিল তো, থেকেটা আমি তলায় লিখলাম, বড় থেকে ছোট, অধক্রম মানে, তাই তো। এইবার দেখো তুমি এই হামুকটা কোথায় বসে, যেদিকে বড়, তো বড় তো এই লেগে আছে, তাহলে হামুকটা কি এর দিকে থাকবে। তাহলে দেখো সব এই অধক্রমে সব চিহ্ন কি এইদিকে ঘুরে থাকবে, তাই আছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম, বোঝা গেল। তাহলে আমরা কিন্তু সবে একটা উত্তর করলাম কি, অধক্রম। এইবার কি করব, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাই তো। তাহলে এখানে কিন্তু মানে বুঝতে হবে। দেখো তুমি বলবে আমি তলায় তলায় খুঁজবো ছোট থেকে বড় সাজিয়ে, কিন্তু এই অঙ্ক কিন্তু তুমি খুঁজলে হবে, কিন্তু আমরা অত খাটবো না। কিভাবে শর্টকাট নিয়মে করা যায় দেখো। অধক্রম মানে আমি কি বললাম, বড় থেকে, অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। অধক্রম মানে কি বললাম, বড় থেকে ছোট, পরিষ্কার। এইবার দেখো ঊর্ধ্বক্রম মানে তুমি কি জানো, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাই তো। অধক্রম মানে বড় থেকে ছোট, ঠিক আছে। আর ঊর্ধ্বক্রম, অধক্রম তো হয়ে গিয়েছে আমার। এবার কি করবো, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাই তো। তাহলে ছোট থেকে কোথায় বড়, মানে ছোট থেকে বড় মানে কি আমার তীর চিহ্নটা মুছিয়ে দিলাম। তাহলে এটা কি ছোট থেকে বড়, মানে এই দিকে আসতে হচ্ছে, তাই তো। মানে বোর্ডের উল্টো দিকে আসতে হচ্ছে। তাহলে উল্টো দিকে আসলে প্রথমে গিয়ে পড়ছে এ, তারপর এ, তারপর এ, তারপর এ। তাহলে দেখে দেখে লিখবো। তাহলে এইটা কিন্তু শর্টকাট নিয়ম। আর তুমি যদি মনে করো তলায় তলায় লিখে করবে, কোনো অসুবিধা নেই, একই উত্তর আসবে, পরিষ্কার। আরেকবার বলে দিয়ে কি করলাম, অধক্রম মানে কি বড় থেকে ছোট, লিখলাম এটা। এবার দেখো আমরা অধক্রম তো সাজিয়ে নিলাম, এবার কি করবো, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, মানে উল্টো আসতে হচ্ছে। তাহলে উল্টো আসলে প্রথমে কে পড়ছে এ, দেখো বোর্ডের এই দিকে আসতে হচ্ছে, তাহলে এই দিক থেকে আসতে হলে প্রথমে কে পড়ছে এ। তাহলে প্রথমে এই, এখানে এইটা হবে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে বসিয়ে নিই। আমি কিন্তু এই নিয়মেই এখানে শর্টকাটে করবো, বারবার কিন্তু বলবো না। তাহলে প্রথমে কে লিখবো, এইটা। তো 6 5 2 1 5 লিখো, 6 5 2 1 5, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা লিখবো, এটা কত, 6 5 2 3 2, 6 5 2 3 2, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা লিখবো, এটা কত, 6 5 3 2 1, 6 5 3 2 1, তাই তো। তাহলে এটা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে টিক চিহ্ন দিয়ে। এটা হয়ে গেছে যখন টিক, এটাও হয়ে গেছে, এই নিলাম তো। তাহলে এটাও হয়ে গেছে টিক, এটাও হয়ে গেছে টিক। তাহলে এবার কোনটা রয়েছে, এটা। তাহলে এইটা কোথায় হবে, ওখানে। 6 5 4 9 5 লেখো, 6 5 4 9 5, পরিষ্কার। এবার তুমি বুঝবে কি করে যে কোন দিকে হামুক বসবে, পরিষ্কার। এখানে এই এর জন্য যদিও বা দেখা যাচ্ছে না, আশা করি দেখা যাচ্ছে। তাহলে এইবার কি, এটা ঊর্ধ্বক্রম, তাই তো। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি জানো, এখানে কিন্তু একটু লেখা কেটে যাচ্ছে, তাহলে ওই বোর্ডে তাহলে অনেক জায়গা লাগছে, কিন্তু এখানে সেটা নেই, ওই জন্য কিন্তু লেখা খানিকখানি কেটে যাচ্ছে সাইডে। ঊর্ধ্বক্রম মানে তুমি কি জানো, ছোট থেকে, ছোট থেকে, আমি থেকেটা নিচে লিখছি, ছোট থেকে বড়, তাই তো। এই মাঝখানে দিলে ভালো হতো, কিন্তু আমি নিচে লিখলাম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। এইবার দেখো তুমি জানো এই চিহ্নটা হামুক কোথায় বসে, যেদিকে বড়। তাহলে দেখো এই সাইডে ছোট লেখা আছে, এই সাইডে বড়, তাহলে কার দিকে বসবে, হামুক এইদিকে বড় তো। তাহলে হামুকটা কার দিকে বসবে, এইদিকে বড়, তাই তো। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, বুঝলাম, ঠিক আছে। তাহলে এ সাইডে ছোট, এ সাইডে বড়, তাহলে হামুক কার দিকে বসে, বড়োর দিকে বসে, তাই তো। তাহলে হামুক সব কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। তাহলে ঊর্ধ্বক্রমে হামুক সব কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। এগুলো কিন্তু শর্টকাট নিয়ম, মনে রাখার, পরিষ্কার। তাহলে বোঝা গেল। আর অন্যভাবে কিন্তু আমি করে দিয়েছিলাম আগে, এখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে তোমরা এই নিয়মটাই মনে রাখবে, এই মানে বুঝলে কিন্তু সব করতে হবে, পরিষ্কার। তাহলে এটা নিয়ে নিলাম। তাহলে 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এইটাই দেওয়া থাকবে, ওই আগের অঙ্কে লেখা ছিল বলে আমি আর বুঝলাম না পরিষ্কার। তাহলে এটা দেওয়া আছে 2-এর দাগ এইছে, তাহলে 2-এর দাগে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে এগুলোকে অধক্রমে ও ঊর্ধ্বক্রমে লেখো পরিষ্কার। এবার অধক্রম মানে কি বলেছিলাম আগের বার বড় থেকে ছোট, ওইটা আগের অঙ্কে লিখেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, আমি কিন্তু মুছছি না পরিষ্কার। আর ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাই তো। তাহলে আমি অধক্রমে বলে এখানে লিখি, একদম প্রত্যেকটা অঙ্ক একই রকম। তাহলে কি লিখবো? অধক্রম, তাই তো, অধক্রম লিখলাম। আর নিচে কি লিখবো? ঊর্ধ্বক্রম পরিষ্কার, যা বলবে তাই, বোঝা গেল। অধক্রম আর কি ঊর্ধ্বক্রম, বানান টানান একটু ভুল হতে পারে, ঠিক করে নেবে আশা করি। তাহলে আমি কি লিখলাম? বলছে অধক্রম মানে লিখলাম, আর ঊর্ধ্বক্রম বলে লিখলাম। এইবার দেখো এটা অধক্রম মানে কি, অধক্রম মানে কি বড় থেকে ছোট। তাহলে আমার বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে তোমরা জানো বড় ছোট সাজাতে গেলে কি করতে হয়? তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এটা লিখবো, তার তলায় এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। তাহলে লিখি আমি প্রথমে কোনটা লিখবো? এটা কত? 7 5 7 1 2। তাহলে লিখি, আস্তে আস্তে কিন্তু করবে না, তো ভুল হবে। 7 5 7 1 2। তাহলে এটা হয়ে গেছে। তাহলে কোনটা লিখবো? এটা। তাহলে লিখি কত? 7 5 7 2 5। তাহলে লেখো 7 5 7 2 5। তাহলে এটা লেখা হয়ে গেছে। এবার কোনটা লিখবো? এইটা। তাহলে কত? 7 5 8 3 5। 7 5 8 3 5। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা লিখবো? এটা কত? 7 5 4 3 2। তাহলে লেখো 7 5 4 3 2 লিখলাম। সিম্পল জিনিস পরিষ্কার। এইবার তোমরা জানো ছোট থেকে বড় চেক করতে গেলে এই দিক থেকে যেতে হয়। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে গোল করি, যেতে হবে যখন। দেখো এখানে সব কটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে দেখো 5 সব কটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। দেখো এখানে। এইবার এখানে কিন্তু লক্ষ্য করতে হবে আমি কি খুঁজছি? অধক্রম। অধক্রম মানে কি? বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে হবে আগে, তাই তো। তাহলে এখানে দেখো 7 7 8 4। এখানে বড়কে 8 বড়, মানে আমি এখানে বড় খুঁজছি কেন? অধক্রম মানে কি? বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে বলছে, তাই তো। তাহলে এখানে বড়কে 8, মানে এই লাইনটা বড়। তাহলে প্রথমে কি চলে আসবে? এইটা কত? 7 5 8 3 5। লেখো 7 5 8 3 5। এখানে আমি ছোট ছোট করে লিখছি পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। তাহলে মুছে দিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিচ্ছি পরিষ্কার। এইবার দেখো, এইবার তাহলে কি খুঁজবো? আমি এখানে কি খুঁজছি? বড় পরিষ্কার। তাহলে এখানে দেখো অধক্রম মানে কি? বড় থেকে ছোট, মানে আমি বড় খুঁজবো। তাহলে এইটা দেখে তো বোঝা যাচ্ছিল না, ওই জন্য এটা গেলাম। এইবার এটা আসবো। তাহলে এখানে দেখো আমি কি খুঁজবো? অধক্রম মানে বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে হবে। তাহলে এখানে দেখো 4 7 7। তাহলে এখানে বড়কে 7 বড়। এইবার প্রশ্ন হলো 7 এই দুই জায়গায় আছে, তাহলে এখানে এখানে 4 আর এখানে কত? 7। তাহলে বড়কে 7 বড়, কিন্তু 7 এই জায়গায় একবার আছে, এই জায়গায় একবার আছে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারছি না। তাহলে পরের লাইনে যাবো। তাহলে পরের লাইনে দেখো কত? 1 আর 2। আমি কিন্তু এইটা দেখে কি বুঝতে পারছি না। এখানে দেখো আমি কি খুঁজছি? অধক্রম মানে বড় থেকে ছোট, তাই তো। তাহলে বড় খুঁজছি। তাহলে এখানে দেখো এই লাইনটা দেখো 4 7 7, তাই তো। তাহলে এখানে আমি বুঝতে পারছি কি 7 বড়, কিন্তু এখানে 7 দেখো এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। এই দুটোর মধ্যে বড়কে আমরা তো চিনতে পারছি না। তাহলে এই দুটোর মধ্যে বড়কে আমরা তো চিনতে পারছি না। তাহলে এইটা নিয়ে চিনতে না পারলে পরেরটাই যাবো পরিষ্কার। তাহলে কিন্তু নিচেরটা আমি ধরবো না এখন। কেন? দেখো এখানে এই লাইনের মধ্যে বড়কে সব থেকে 7 বড়, কিন্তু 7 এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে, তাই তো, দু জায়গায়। 4টা তো ছোট, তাহলে এটা আমি নেবো না। তাহলে এই লাইনটা আমি এখন ভুলেই যাবো পরিষ্কার। তাহলে এখানে দেখো এই দুটো সেম, তাহলে কি আমরা পরেরটাই যাবো। তাহলে দেখো এখানে 1 আর এখানে 2, তাই তো। তাহলে বড়কে আমি বড় খুঁজছি কেন? অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এখানে বড়কে 2 আর 1-এর মধ্যে বড়কে 2 বড়, মানে এইটা বড়। এইটা মানে কোন লাইনটা বড়? এইটা পরিষ্কার। তাহলে এখানে কি লিখবো? 7 5 7 2 5। লেখো 7 5 7 2 5। লেখো 7 5 7 2 5, তাই তো। তাহলে এইটা হয়ে গেছে। তাহলে মুছে দাও পরিষ্কার, একদম সিম্পল জিনিস। এইবার দেখো প্রথম থেকে চেক করো। এখানে 7 সেম জিনিস, বোঝা যাচ্ছে না। পরেরটাই দেখো 5 সেম জিনিস, এই তো। এই লাইনে কি 7 সেম জিনিস, বোঝা যাচ্ছে না। এই লাইনে কত? 5 সেম জিনিস, বোঝা যাচ্ছে না। এই লাইনে দেখো 7 আর 4। বড়কে আমি বড় খুঁজছি কেন? কারণ অধক্রম মানে কি? বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে বলছে। তাহলে এই দুটো দেখে তো, এইটা আর এইটা দেখে তো বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটা যাবো। তাহলে 7 আর 4-এর মধ্যে বড় 7 বড়, মানে এই লাইনটা বড়, তাই তো। তাহলে কত? 7 5 7 1 2। তাহলে লেখো 7 5 7 1 2 পরিষ্কার। তাহলে এইটা নেওয়া হয়ে গেছে। তাহলে মুছে দাও। তাহলে শেষে কে পড়ে আসবে? শেষে কে পড়ে আসবে? এইটাই। তাহলে লেখো 7 5 4 3 2 পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার দেখো, এইবার প্রশ্ন হলো হামুক বসবে, তাই তো। এখানে কি বসবে? হামুক বসবে। তাহলে বসানো যাক, চলো। কোন দিক থেকে বসে? অধক্রম মানে কি?
অধক্রম মানে বড় থেকে ছোট। এইটা কিন্তু আমি আর বারবার বলছি না, একবার বলে দিচ্ছি। দেখো অধক্রম মানে কি, বড় থেকে ছোট, তাই তো। অধক্রম মানে কি, এখানেই আমি লিখে দিই, অধক্রম মানে বড় থেকে ছোট, তাই তো, বড় থেকে ছোট, পরিষ্কার। অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাই তো। তাহলে আমি হামুক বসাবো, তাহলে হামুক কার দিকে বসে, বড়র দিকে, তাহলে বড় তাই লেখা আছে, তাহলে হামুক কি এই দিকে, তাই তো। তাহলে তার মানে ওই অধক্রমে সব হামুক এই দিকে থাকবে, তাহলে লেখো এই হামুক এইদিকে, এই হামুক এইদিকে, এই হামুক এইদিকে, আরো যদি থাকতো লিখতাম, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। আর ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, তাই তো। তাহলে ছোট থেকে, অধক্রম মানে কি জানতাম আমরা, বড় থেকে ছোট, পরিষ্কার। অধক্রম মানে কি জানতাম আমরা, বড় থেকে ছোট, পরিষ্কার। কিন্তু ঊর্ধ্বক্রম মানে কি জানো তুমি, ছোট থেকে বড়, মানে এই দিকে আসতে হচ্ছে, তাই তো। অধক্রম মানে কি বড় থেকে ছোট, ঠিক আছে, কিন্তু আমরা কি নেব, এটা তো হয়ে গেছে, এবার কি নেবো, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, মানে উল্টো আসতে হচ্ছে, তাহলে আমি উল্টো দিক থেকে নেব। এই উত্তরটাই নেবো কি, উল্টো দিক থেকে নেবো। তাহলে প্রথমে কি আসবে, এ, তারপর এ, তারপর এ, তারপর এ। তাহলে লিখে দাও দেখে দেখে। তাহলে প্রথমে কি আসবে, এইটা কত, 7 5 4 3 2, লিখো, লিখলাম। তাহলে এটা নেওয়া হয়ে গেছে, তারপরে কতটা লিখবো, এইটা কত, 7 5 7 1 2, 7 5 7 1 2, লিখলাম। এটা হয়ে গেছে, এবার কোনটা লিখবো, এইটা কত, 7 5 7 2 5, 7 5 7 2 5, পরিষ্কার। তাহলে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে এবার কোনটা লিখবো, এটা কত, 7 5 8 3 5। এইবার আমি কি বসাবো, এই হামুক বসাবো, তাই তো। তাহলে কিভাবে বসাবো, দেখো এখানে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাই তো। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তোমরা জানো এইগুলো। এবার দেখো এখানে ছোট লেখা, এটা আমি থেকে মুছে দিলাম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এই থেকেটা আমি মুছে দিয়েছি। তাহলে এখানে দেখো ছোট, এখানে বড়, হামুক কার দিকে বসে, বড়োর দিকে, মানে এই দিকে। তাহলে হামুক সব কোন দিকে থাকবে, ওই দিকে থাকবে, সিম্পল জিনিস, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কিন্তু এই চিহ্ন দিয়ে তোমাকে ঊর্ধ্বক্রম আর অধক্রম সাজাতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে 3-এর দাগটা নেওয়া যাবে, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই বারবার কিন্তু বলছে এই নিচের দুটো লাগবে, আর তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কিন্তু আমি মুছছি না। অধক্রম মানে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, পরিষ্কার। এবার দেখো এইটা দেওয়া আছে, বলছে এগুলোকে অধক্রমে আর ঊর্ধ্বক্রমে লেখা, তাই তো। তাহলে বড় থেকে ছোট একবার লিখতে হবে, ছোট থেকে বড় একবার লিখতে হবে। তাহলে প্রথমে আমি এখানে কি লিখবো, অধক্রম, আর এখানে কি লিখবো, ঊর্ধ্বক্রম। তাহলে লিখি আগে, তাহলে অধক্রম, আর এখানে কি লিখবো, ঊর্ধ্বক্রম, পরিষ্কার, একদম সিম্পল জিনিস, ঊর্ধ্বক্রম লিখি, লিখলাম, পরিষ্কার। এইবার দেখো অধক্রম মানে কি, অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে বড় ছোট সাজ থেকে লিখি, সব তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে লিখি আমি প্রথমে এইটা দেখে দেখে, কত, 8 5 2 1 2, দেখে দেখে লিখতে হবে, কিন্তু আস্তে আস্তে ভুল হবে না তো। 8 5 2 1 2, তাই ছিল তো, 8 5 2 1 2, 8 5 2 1 2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা, এইটা কত, 8 5 2 3 2, 8 5 2 3 2, তাহলে লেখো 8 5 2 3 2, তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা লিখবো, এটা কত, 8 5 2 6 5, লেখো 5 2 6, তাহলে এটা এটা হয়ে গেছে। এবার কোনটা লিখবো, এটা কত, 8 5 2 8 0, 8 5 2 8 0, পরিষ্কার। এবার দেখো তুমি, আমি কি খুঁজবো, অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে বড় ছোট কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা, এইটা। তাহলে দেখো এখানে সব কি সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। এখানে দেখো সবকটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। সেম হলে পরেরটা যাবো। এটাও দেখো সবকটা 2, মানে সেম জিনিস, তাহলে পরেরটাই যাবো। বোঝা যাচ্ছে না তো দেখে, তাহলে পরেরটাই যাবো। তারপর এখানে আমি কি খুঁজবো, এখানে অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোট, মানে আমি বড় খুঁজবো, তাই তো। তাহলে এখানে দেখো 1 3 6 8, বড় কি আমার 8 বড়, মানে এইটা বড়, মানে এই লাইনটা বড়, তাই তো। তাহলে এখানে কি 8 5 2 8 0, দেখে দেখে লেখো 8 5 2 8 0, লিখলাম। তাহলে এটা নোয়া হয়ে গেছে, তাহলে মুছে দাও, যেটা নোয়া হয়ে যাবে মুছে দেবো, বোঝার সুবিধাতে, পরিষ্কার। এবার দেখো এখানে বড়, দেখো কি সবসময় কিন্তু এই দিক থেকে, প্রথম দিক থেকে চেক করবে, এইগুলো তো সেম জিনিস, ওই জন্য আমি বারবার বলছি না। তাহলে এখানে দেখো 1 3 6, আমি কি খুঁজছি, অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে বড় খুঁজবো। তাহলে 1 3 6, এর মধ্যে বড় কে, 6 বড়, মানে এইটা বড়, তাহলে এই মানে এই লাইনটা বড়, কত, 8 5 2 6 5, লেখো 8 5 2 6 5, লিখলাম। মাঝখানে ফাঁকা দিচ্ছি কেন, কারণ ওই সেই চিহ্ন বসাতে হবে, হামুক চিহ্ন, মানে লেস দ্যান অর গ্রেটার দ্যান। তাহলে এটা হয়ে গেছে, তাহলে মুছে দিলাম, বুঝে গেল। এইবার দেখো আমি কি খুঁজবো, অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোট, তাই তো। তাহলে বড় থেকে ছোট খুঁজতে গেলে
তলায় তলায় তো লিখতে হয়। এবার আমি এখানে কি খুঁজবো? অধক্রম। অধক্রম মানে বড় থেকে ছোট, মানে বড় খুঁজবো। তাহলে দেখো এখানে 3 আর এখানের মধ্যে বড়কে 3 বড়, মানে এই লাইনটা বড়, তাই তো? তাহলে কত? 8 5 2 3 2 লেখো, লাল কালি দিয়ে লিখি। 8 8 5 2 3 2 লেখো, লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এবার কোনটা পড়ে? আর তো কিছু নেই, তাহলে এইটাই লিখে দেবো। কত? 8 5 2 1 2। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। এইবার আমার কি বসাতে হবে? হামুক বসাতে হবে। বারবার কিন্তু এটা বোঝাচ্ছে এই হামুকের জায়গায় কিন্তু গন্ডগোল করে থুয়ে আসবে। ওই জন্য আমি তোমাদের বারবার বলছি অধক্রম মানে কি জানো তোমরা? বড় থেকে ছোট, সেটা আগে লেখো। বড় থেকে ছোট। পরিষ্কার? বড় থেকে ছোট, তাই তো? অধক্রম মানে কি? বড় থেকে ছোট। পরিষ্কার? এইবার দেখো এই থেকেটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। পরিষ্কার? এবার দেখো তুমি হামুক মানে এই দুটো চিহ্ন কোথায় বসাও? যে বড় তার দিকে এই হামুকটা বসে। তাহলে দেখো এখানে বড় আর এখানে কি ছোট, বড় লেখা আছে, তাহলে হামুকটার দিকে থাকবে, এর দিকে। তাহলে অধক্রমে হামুক সব কি এই দিকে থাকবে। তাহলে দাও বসিয়ে। তাহলে হামুক বলছে কি বোর্ডের এই দিকে থাকবে, এই তো দিলাম বসিয়ে। এইটা কিন্তু মনে রাখার নিয়ম। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমি দিলাম মুছে। পরিষ্কার? এবার দেখো অধক্রম মানে কি? বড় থেকে। অধক্রম তো হয়ে গেছে, এবার কি সাজাবো? ঊর্ধ্বক্রম। এবার তোমরা কিন্তু তলায় তলায় সাজিয়ে করতে পারো, কিন্তু ওটা অনেকটা সময় লাগবে। তাহলে আমি এর থেকেই লিখবো শর্টকাট নিয়মে। তাহলে দেখো অধক্রম মানে কি আমি জানি। অধক্রম মানে কি? বড় থেকে ছোট, তাই তো? বড় থেকে ছোট। পরিষ্কার? এইবার আমরা বড় থেকে তো ছোট সাজিয়েছি, মানে অধক্রম সাজিয়েছি। এবার কি সাজাবো? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি তুমি জানো? ছোট থেকে বড়। ছোট থেকে বড় মানে উল্টো আসতে হচ্ছে, তাই তো? তার মানে আমি কি অধক্রম মানে কি জানি? বড় থেকে ছোট, তাই তো? কিন্তু আমি ঊর্ধ্বক্রম, বড় থেকে ছোট তো মানে অধক্রম সাজানো হয়ে গেছে। এবার কি সাজাবো? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, মানে এই দিকে আসতে হচ্ছে, তাই তো? তাহলে আমি এই দিক থেকে শুরু করবো। তাহলে প্রথমে কোনটা নেবো? এইটা। তাহলে লেখো। তাহলে এটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে প্রথমে কোনটা লিখবো? এটা। 8 5 2 1 2। 8 5 2 1 2 লেখো, লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। এরপর কোনটা লিখবো? এইটা। তাহলে আমি দাগটা কোন দিকে? এই দিকে, মানে উল্টো আসছিলাম, তাহলে এখানে উল্টো নেবো। তাহলে এটা নিলাম। তারপর কোনটা নেবো? এটা। কত? 8 5 2 3 2। 8 5 2 3 2। ভুল হবে, ভুল হবে, কিন্তু আস্তে আস্তে করবো, ওই জন্য বলছি 2 3 2। পরিষ্কার? তাহলে এটা নেবো হয়ে গেছে। এবার কোনটা নেবো? এটা। কত? 8 5 2 6 5 লেখো, লেখো। তাহলে এটা হয়ে গেছে। এরপর কোনটা লিখবো? এটা। কত? 8 5 2 8 0। এইবার কি বসাবো? আমি হামুক বসাবো। পরিষ্কার? এইবার দেখো এখানে কি ওই লেস দেন আর গ্রেটার দেন বসাতে হবে। পরিষ্কার? তাহলে এই ঊর্ধ্বক্রম মানে কি জানো তোমরা? ছোট থেকে ছোট, নিচে লিখছি আমি। ছোট থেকেটা নিচে লিখছি আর বড়টা উপরে লিখছি। পরিষ্কার? তুমি বুঝে গেছো কেন লিখছি। ছোট, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম মানে। এইবার দেখো হামুক কার দিকে বসে? বড় লেখাই তো আছে বড়, হামুক কি এর দিকে বসে। পরিষ্কার? তাহলে হামুক দেখো সব এইদিকে যাও, দাও। সিম্পল জিনিস। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটা একদম সিম্পল জিনিস। এই দেখে দেখে তোমাদের কিন্তু এই জিনিসটা বারবার বলছি, নাই তো কিন্তু তোমরা গুলিয়ে থুয়ে আসবে যে হামুক এইদিকে বসবে না ওইদিকে বসবে। এই কিন্তু মুখস্থ করার জিনিস না, এই ধারণা থেকে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল। 4 দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। বলছে এটা 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 কে অধক্রম ও ঊর্ধ্বক্রমে লেখো। পরিষ্কার? আর এইগুলো কত হাজার কত কিভাবে পড়তে হয় এ কিন্তু আগের পর্বে আলোচনা করে দিলাম, এখানে কিন্তু আমি বলছি না। এটাকে কত বলা হয়? 45,315। কিভাবে বলছে আগের ভিডিওতে আলোচনা করা আছে। এটাকে কত বলা হয়? 47,825। আমি কিন্তু বলতে পারতাম এইভাবে, কিন্তু তোমাদের অসুবিধা হবে বলে কিন্তু আমি এই কথাই বলছি না। বুঝছে? তাহলে এইটা 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 ওইটা এইগুলোকে অধক্রমে সাজাতে হবে আর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ঊর্ধ্বক্রমে লিখতে হবে, তাই তো? তাহলে এখানে আমি লিখবো অধক্রম। লিখি অধক্রম। তার নিচে কি লিখবো? এখানে তীর চিহ্ন, আর এখানে কি লিখবো? ঊর্ধ্বক্রম। পরিষ্কার? পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে। বোঝা গেল? একদম সিম্পল জিনিস। পরিষ্কার? এবার তোমরা জানো কিভাবে করতে হয়। অধক্রম মানে কি? বড় থেকে ছোট, তাই তো? আগের অঙ্কে ছিল লেখা, ওই জন্য আমি আর মুছলাম। বড় থেকে বড় ছোট সাত গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে আমি কোনটা লিখবো? এটা। কত? 4 5 3 1 5 লেখো। আস্তে আস্তে কিন্তু লিখবে, না তো ভুল হবে। তাহলে 4 5 4 5 3 1 5 লিখলাম। তাহলে প্রথমে এটা লিখলাম, তার তলে কোনটা লিখবো? এটা। কত? 4 7 8 2 5 লেখো। 4 7 8 2 5 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা লিখবো? এটা। কত? 4 9 4 1 2 লেখো। 4 9 4 1 2 এটা লিখলাম। এবার কোনটা লিখবো? এটা। কত? 4 2 7 2 0। 4 2 7 2 0। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। এবার কি আমরা বড় থেকে ছোট খুঁজবো, মানে এই দিক থেকে বড় ছোট এই দিক থেকে চেক করতে হয়। তাহলে প্রথমে দেখো এই লাইনে বড়কে দেখো, এখানে
সব কটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যেতে হবে। দেখো এখানে, এখানে দেখো আমি কি খুঁজছি, অধক্রম মানে কি বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে হবে। তাহলে এখানে দেখো 5 7 9 7 বড় কে 9 বড়, মানে এই লাইনটা আমার বড়। তাহলে এখানে লিখবো কত, 4 9 4 1 2। দেখো এখানে লাল কালি দিয়ে লিখি 4 9 4 9 4 1 2, দেখো তাহলে এটা 9 হয়ে গেছে, মুছে দিলাম, মুছে দিলাম। এইবার দেখো এখানে, এইবার আমি কি খুঁজবো সবসময়, অধক্রম খুঁজছি, মানে কি বড় থেকে ছোট, মানে বড় খুঁজতে হবে। তাহলে এখানে দেখো এই লাইন তো হয়ে গেছে, এবার এই লাইনে দেখো এখানে 5 7 7, তাই তো। তাহলে এখানে বড়কে 7 বড়, কিন্তু সমস্যা হলো 7 এখানে দুবার আছে। তাহলে এর মধ্যে এখানে তো আমি বুঝে গেলাম বড় খুঁজতে হবে, কারণ অধক্রম মানে বড় থেকে ছোট, পরিষ্কার। তাহলে এখানে আমি বড় খুঁজবো, তাহলে 5 আর 7-এর মধ্যে বড়কে 7 বড়, কিন্তু সমস্যা হলো 7 দু জায়গায় আছে। তাহলে এর মধ্যে বড়কে, সেটা আমার লক্ষ্য করতে হবে, তাই তো। তাহলে এটা তো দেখে বুঝতে পারছি না, তাহলে এর পরের লাইনে যাবো, উপরেরটা কিন্তু আমি নেবো না, কারণ এখানে বড়কে 7, মানে কিন্তু আমি এই দুটোর মধ্যেই নিয়ে আলোচনা করবো, পরিষ্কার। আমি কিন্তু ওপরেরটাই যাবো না, এইগুলো কিন্তু বুঝতে হবে। দেখো এখানে এই লাইনের মধ্যে আমি কি করছি, অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এখানে দেখো 5 আর 7, 7 বড়কে 7 বড়, কিন্তু এই যায় 7 দুবার আছে। তাহলে এই দুটোর সাথে মধ্যে বড়কে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তাহলে আমি বুঝে গিয়েছি যে এইটা অথবা এইটা বড়, তাহলে এইটা বড় তো বুঝতে পারছি, কিন্তু এর মধ্যে কোনটা বড় সেটা জানি না। তাহলে এর পরের লাইনে যাবো, বুঝতে পারছি না যখন, আমি কিন্তু ওপরেরটা তো নেবো না। তাহলে দেখো এখানে কত 8, এইটা দেখে তো বুঝতে পারছি না, তাই তো। তাহলে এইটা দেখে না বুঝতে পারলে পরেরটা যাবো। তাহলে এখানে দেখো 8 আর 7 বড়কে, আমি বড় খুঁজছি কেন, অধক্রম মানে বড় থেকে ছোট, বড় খুঁজতে বলেছে। তাহলে 8 আর 7-এর মধ্যে বড়কে 8 বড়, মানে এইটা বড়, মানে আমার এই লাইনটা বড়, তাই তো। কত 4 7 8 2 5, এই জায়গাটা কিন্তু একটু অসুবিধা হতে পারে, বলে দিচ্ছি বারবার। এখানে দেখো 5 আর 7-এর মধ্যে বড়কে 7 বড়, কিন্তু সমস্যা হলে 7 এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে কোন 7টা বড় আমরা চিনতে পারছি না। তাহলে এর পরের লাইনে যাবো। তাহলে দেখো এখানে পরের লাইনে গেলে দেখো 8 আর 7 বড়কে 8 বড়, মানে এই লাইনটা বড়, তাই নিলাম। কত 4 7 8 2 5, দেখো 4 7 8 2 5, 4 7 8 2 5। তাহলে পরিষ্কার, তাহলে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে মুছে দাও। এবার দেখো এখানে বড়কে সবসময় এই দিক থেকে চেক করতে করতে যাবে, তাহলে এটা তো সেম, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যেতে হবে, 7 আর 5, এইটা তো গোল করা ছিল, ওই মুছতে গিয়ে মুছে গেছে। তাহলে এই লাইনটা দেখো সেম, তাই তো। তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটা যাও। 5 আর 7 বড়কে, আমি বড় খুঁজছি কেন, অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে 5 আর 7-এর মধ্যে বড়কে 7 বড়, মানে এইটা বড়, তো মানে এই লাইনটা বড়। কত 4 2 7 2 0, 4 2 7 2 0, পরিষ্কার। তাহলে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে মুছে দাও। তাহলে কে পড়ে আসে, 4 5 3 1 5 লিখে দাও, 4 5 3 1 5। এই জায়গাটায় কিন্তু একটু গুলিয়ে যেতে পারে, ওই যে ডবল 7-এর ব্যবহার ছিল ওই জায়গাটায়, পরিষ্কার। এইবার আমরা কি বসাবো, চিহ্ন বসাবো, সিম্পল জিনিস জানো তোমরা, পরিষ্কার। তাহলে এটা দেখো অধক্রম মানে কি, আমি লিখছি তোলায় বড় থেকে ছোট, অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। তোমরা জানো এগুলো, অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। এইবার দেখো এই থেকেটা আমি এখানে মুছে দিলাম, তাই তো। তাহলে তুমি জানো এই হামক কোন দিকে বসে, যে বড় তার দিকে। তাহলে এখানে দেখো বড় ছোট, বড় তো লেখা আছে, তাহলে হামক এর দিকে বসে। তাহলে অধক্রমে সব হামক কোন দিকে থাকবে, এই দিকে। তাহলে বসাও, হামক এই দিকে বলছে, দিলাম বসে। তাহলে এটা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিলাম। তাহলে এইবার তো আমরা অধক্রম সাজিয়ে নিলাম, এইবার কি সাজাবো, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাই তো। তাহলে অধক্রম মানে আমি এখানে বোঝার সুবিধার্থে লিখছি কি, অধক্রম মানে কি বড় থেকে ছোট, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। অধক্রম মানে বড় থেকে ছোট, পরিষ্কার। তোমরা তো এটা ঊর্ধ্বক্রম সাজাতে পারবে ওই তলায় তলায় লিখে, কিন্তু আমি এখান থেকে শর্টকাট নিয়ম এখানে সাজিয়ে দিচ্ছি, পরিষ্কার। অধক্রম মানে কি বড় থেকে ছোট, পরিষ্কার। এইবার আমরা কি সাজাবো, অধক্রম তো সাজানো হয়ে গেছে, এবার কি ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, মানে উল্টো আসতে হচ্ছে। দেখো ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, মানে উল্টো আসতে হবে, মানে এই দিক থেকে আসতে হবে। তাহলে প্রথমে কি আসবে, এইটা কত 4 5 3 1 5, লেখো। তাহলে এটা আমি মুছে দিলাম, কত লিখবো 4 5 3 1 5, এইটাই দেখে দেখে এখানে লিখলাম, পরিষ্কার। তারপরে কোনটা লিখবো, এটা কত 4 7 7 2 0, 4 7 7 2 0। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা লিখবো, এটা কত 4 7 8 2 5। তাহলে এটা হয়ে গেছে, এরপর কোনটা লিখবো, এটা কত 4 9 4 1 2, 4 9 4 1 2, লিখলাম, পরিষ্কার। এইবার কি বসাতে হবে, আমার চিহ্ন বসাতে হবে, মানে হামক বসাতে। তাহলে দেখো ঊর্ধ্বক্রমের মানে কি, ঊর্ধ্বক্রমের মানে ছোট থেকে, এটা আমি নিচে লিখছি, কেন লিখছি তোমরা বুঝে গেছো, ছোট থেকে বড়, পরিষ্কার। এবার দেখো এখানে ছোট এ বড় এ, তাহলে হামুক কার দিকে বসে, বড়র দিকে, মানে এই দিকে, তাই তো। তার মানে ঊর্ধ্বক্রমে হামুক সব কোন দিকে থাকবে, ওই দিকে। তাহলে বসাও,
দিলাম মুছে, পরিষ্কার। এই হামুকটা কিন্তু একটু ঠিক করে দেবে, ওই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল ওটা। তাহলে এই অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার এটা আমি মুছে দিচ্ছি। এইবার আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এটা আমি মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই নিচের অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে থাকবে। আমরা কিন্তু এই অঙ্কটা লিখে নিলাম। এইভাবেই কিন্তু পরীক্ষা থাকবে। কি বলছে? 6, এই চিহ্নটার নাম কি? কমা। তাহলে এইটা 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 আর এইটা, মানে এই 6, 1, 2, 5, 8 এইগুলো দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাই তো? তাহলে তোমরা জানো অঙ্ক মানে কি, সংখ্যা মানে কি জানো, বৃহত্তম মানে কি জানো তোমরা? বৃহত্তম মানে মনে রাখবে বড়। বৃহত্তম মানে কি? বড়। ক্ষুদ্রতম মানে কি জানো? ছোট। তাহলে এই মানেগুলো কিন্তু একটু মনে রাখবে। বৃহত্তম মানে বড় আর ক্ষুদ্রতম মানে ছোট। তাই তো? তাহলে আমার বলছে এইগুলো দিয়ে 5 অঙ্কের বড় সংখ্যা লিখতে হবে আর ছোট সংখ্যা লিখতে হবে। তাই তো? তাহলে আমি এক এক করে করি। প্রথমে লিখবো বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়। পরিষ্কার। তাহলে এখানে বৃহত্তম বলে আমি তীর চিহ্ন দিয়ে লিখি। আর এখানে কি লিখবো? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। যা বলবে তাই করবো। বৃহত্তম মানে বড়, তাই লিখলাম। ক্ষুদ্রতম মানে ছোট লিখলাম। তাহলে তাহলে এইবার দেখো, এখানে আমি প্রথমে বৃহত্তম মানে বড় সাজাই। তাহলে এখানে দেখো প্রথমে বড়কে, এর মধ্যে 6, 1, 2, 5, 8 নিচেই আমি লিখি। এখানে বোঝার সুবিধার্থে কত ছিল? 6, 1, 2, 5, 8 এখানে আমি নিচেই লিখছি বোঝার সুবিধার্থে। 6, 1, 2, 5, 8 পরিষ্কার। আমি কি বলছি? বৃহত্তম। বৃহত্তম মানে কি বলছি? বড়। তাই তো? তাহলে এর মধ্যে বড়কে, সব থেকে বড়কে 8 মানে এ বড়। তাহলে এ প্রথমে আসবে। বৃহত্তম মানে কি? বড়। তাহলে বৃহত্তমই বলেছে, তাহলে বড়কে 8। তাহলে এটা আমার নো হয়ে গেছে, তাহলে বাদ দিলাম। আমি কি খুঁজছি? বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়। তাহলে দেখো এর মধ্যে বড়কে 6, 1 যেটা হয়ে যাবে সেটা মুছে দেবো। 8-এর কাজ মিটে গিয়ে মুছে দিলাম। আমি কি খুঁজছি? বৃহত্তম। বৃহত্তম মানে বড়। তাহলে দেখো এখানে 6, 1, 2, 5 বড়কে এখানে 6 বড়। তাহলে এরপরে করতে হবে 6। তাহলে এটাও নো হয়ে গেছে, মুছে দাও। আমি কি করছি? বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়। তাহলে এখানে দেখো 1, 2, 5 বড়কে এর মধ্যে 5 বড়, মানে এইটা হবে তারপর। তাহলে এটা আমি মুছে দিলাম। পরিষ্কার। তাহলে এটা মুছে দিলে দেখো এখানে আমি কি খুঁজছি? বৃহত্তম। বৃহত্তম মানে বড়। তাহলে 1 আর 2 এর মধ্যে বড়কে 2 বড়, মানে এইটা হবে এরপরে। পরিষ্কার। তাহলে এটা আমার নো হয়ে গেছে। তাহলে তারপর দেখো কি পড়ে আছে? কেউ তো বড় ছোট আমি বুঝতে পারবো না, এটাই পড়ে আছে। তাহলে এটাই হবে শেষে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইটা কি হলো? বৃহত্তম মানে বড়। পরিষ্কার। এইবার এর মাঝখানে আমরা কমা দেবো না কেন? কারণ বলেছে 5 অঙ্কে বড় সংখ্যা লেখো। সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। পরিষ্কার। এই জন্য কিন্তু আমি মাঝখানে কমা দিলাম না, তার মানে সব মিলে একটা জিনিস। পরিষ্কার। আর এখানে 5 অঙ্ক বলেছে কেন? দেখো এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এক একটাকে অঙ্ক বলে, আর 5টাকে কি বলবো? একসাথে 5 অঙ্ক। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে প্রথমটা হয়ে গেছে। এবার কি? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে আমি আবার লিখছি এটা কত? 6, 1, 2, 5, 8 লেখো। 6, 1, 2, 5, 8 লিখলাম। পরিষ্কার। একদম সিম্পল জিনিস। তাহলে এখানে দেখো ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে প্রথমে ছোট খুঁজতে হবে। তাহলে দেখো 6, 1, 2, 5, 8 এর মধ্যে ছোটকে, ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে ছোটকে সব থেকে 1। তাহলে এটা নেবো প্রথমে, লিখলাম। তাহলে এটা নেবো হয়ে গেছে, মুছে দাও। কি খুঁজছি আমি? ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে এর মধ্যে ছোটকে দেখো 6, 2, 5, 8 কে ছোট? 2 ছোট, মানে এইটা লিখবো তারপরে। তাহলে এইবার দেখো ক্ষুদ্রতম খুঁজছি মানে ছোট খুঁজছি। তাহলে এর মধ্যে দেখো ছোটকে 6, 5, 8 কে ছোট, এর মধ্যে 5 মানে এইটা হবে। তাহলে এখানে লিখতে হবে। তাহলে মুছে দিলাম, নেবো যখন। তাহলে এটা হয়ে গেছে। এবার কি? ক্ষুদ্রতম। মুছে দিলাম। তাই এবার এই দুটোর মধ্যে নিতে হবে। তাহলে ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে 6 আর 8-এর মধ্যে ছোটকে 6 ছোট, মানে এইটা ছোট। তাহলে এখানে কত লিখবো? 6। আর শেষে তো এটাই পড়ে যাবে। তাহলে এইটাই হবে। পরিষ্কার। তাহলে এটা ক্ষুদ্রতম আর ওপরেরটা কি? বৃহত্তম মানে বড়। তাই তো? এইগুলো কিন্তু আমি বড় আর ছোট মুছবো না। পরিষ্কার। প্রত্যেক অঙ্কে ওইটাই লিখবো, শুধু এটা মুছে দেবো। পরিষ্কার। তাহলে এটা মুছে গেল। তাহলে পরেরটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু এইভাবেই থাকবে পরীক্ষায়। তাহলে চলো পড়া যাক কি বলছে। 0, 8, 3, 2, 1 মানে এইগুলো দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাই তো? তাহলে এইগুলো দিয়ে আমার বড়, বৃহত্তম মানে বড় তৈরি করতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট তৈরি করতে হবে। তাহলে আমি লিখে নিই প্রত্যেক অঙ্কের মতো। তাহলে এখানে কি লিখবো? বৃহত্তম। তাহলে লিখে নিলাম। আর এখানে তীর চিহ্ন দিলাম। আর কি লিখবো? ক্ষুদ্রতম দিলাম। এখানে তীর চিহ্ন, ক্ষুদ্রতম। পরিষ্কার। দিলাম এখানে। এবার দেখো অঙ্কটা আমি লিখে নিই। কত? 0, 8, 3, 2, 1 লেখো এখানে। 0, তারপর 0, 8, 3, 2, 1 লেখো। 8, 3, 2, 1 লিখলাম। এইবার এখানে আমি বৃহত্তম খুঁজছি। তাই তো? তাহলে বৃহত্তম মানে কি? বড়। তাহলে এর মধ্যে দেখো বড়কে সব থেকে 0, 8, 3, 2, 1 বড়কে 8 বড়। তাহলে এখানে প্রথমে কি হবে? 8। তাহলে এটা নোয়া হয়ে গেছে। তাহলে মুছে দাও। মুছে নোয়া হয়ে গেলে মুছে দাও। এইবার দেখো বৃহত্তম মানে কি খুঁজছি? বড়। তাহলে এখানে দেখো 0, 3, 2, 1 বড়কে 3 বড়, মানে এইটা বড়। তাহলে এইটা নেবো। তাহলে নোয়া হয়ে গেছে যখন, মুছে দাও।
আমি কি খুঁজছি? বৃহত্তম মানে বড়। তাহলে এর মধ্যে বড়কে দেখো 0 2 1, বড়কে 2 বড়, তাহলে এখানে আমি কি নেবো? 2 পরিষ্কার। তাহলে এটাও নো আই গেস, মুছে দাও। কি করছি? বৃহত্তম মানে বড়, তাহলে 0 আর 1 এর মধ্যে বড়কে 1 বড়, তাহলে এখানে কি হবে? 1, তাহলে এটাও নো আই গেস, মুছে দাও। তাহলে কি পড়ে আছে? শুধু 0 লিখলাম। এইবার বৃহত্তম তো করলাম, এবার কি বলছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে আমি আবার লিখছি 0 8 3 2 1, তাহলে লেখো 0 8 0 8 3 2 1 পরিষ্কার। এইবার তুমি জানো ক্ষুদ্র লিখলাম এটা। এবার ক্ষুদ্রতম মানে কি? ছোট। পরিষ্কার। ক্ষুদ্রতম মানে কি? ছোট। এবার তুমি বলবে এর মধ্যে 0 8 3 2 1 এর মধ্যে সবচেয়ে ছোট কি? 0, তাহলে এখানে তুমি প্রথমে কি দেবে? 0 পরিষ্কার। কিন্তু এখানে 0 দিলে কিন্তু দেখো প্রথমে 0 দাম থাকে না, তোমরা ছোটবেলা থেকে শিখে এসো 0 আগে যদি কিছু না থাকে তার দাম থাকে না, তাই তো? তাহলে প্রথমে কিন্তু আমি 0 দিতে পারবো না, তাহলে 0টা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে এটা আমি বাদ দেবো মনে মনে। তাহলে ওই কটা, তাহলে আমি প্রথমে তো 0 ছোট বুঝতে পারছি, কিন্তু 0টা আমি এখানে দিতে পারবো না, কেন? এর আগে কোনো কিছু নেই, না থাকলে এই 0র দাম থাকে না। পরিষ্কার। তাহলে এই 0টা আমি প্রথমে দিতে পারবো না, তাহলে বাদ দিয়ে রাখে। তাহলে এর মধ্যে আমার কি খুঁজতে হবে? মুছে দিলাম। 0 তো আমি প্রথমে দিতে পারবো না, তাহলে এইটা মনে রাখবে, 0 আমি প্রথমে দিতে পারবো না। ক্ষুদ্রতম যাই বলুক 0 আমি প্রথমে দিতে পারবো, কারণ 0 আমি দাম থাকবে না প্রথমে দিলে। পরিষ্কার। ক্ষুদ্রতম মানে কি করছি? ছোট। 0 তো প্রথমে যাওয়া যাবে না, ওই জন্য ঢেকে রাখলাম। তো দেখো ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এখানে দেখো 8 3 2 1, 0 নেওয়া যাবে না বলে কিন্তু ঢেকে রাখলাম। তাহলে 8 3 2 1 এর মধ্যে ছোট কে? সব থেকে 1 ছোট, তাহলে এটা প্রথমে কি আসবে? 1। পরিষ্কার। বোঝা গেল? আর ক্ষুদ্রতম মানে কি? ছোট, ওই জন্য এখানে ছোট নিলাম। 0 তো ছোট সব থেকে জানি, কিন্তু 0টা আগে দিলে চলবে না, কেন? 0র আগে কিছু না থাকলে ওই 0র দাম নেই, ওই জন্য 0টা কিন্তু নিলাম না। তাহলে 0 যদি না নিই, এটা মনে মনে বাদ দাও। তাহলে 8 3 2 1 এর মধ্যে সবচেয়ে ছোট কে? 1, তাই লিখলাম। তাহলে এটা নোয়াই গেস, মুছে দাও। পরিষ্কার। এইবার আমরা পেনটা তুলে নিলাম। দেখো এইবার প্রথমে 0 দিলে তো চলছিল না, তাই তো? তাহলে 0টা এইবার আমরা নিতে পারি। তাহলে এইবার আমি কি খুঁজছি? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে দেখো এখানে 0 8 3 2 এর মধ্যে সবচেয়ে ছোট কি? 0 ছোট, তাহলে এখানে দাও। তাহলে 0টা কিন্তু প্রথমে নেওয়া যাবে না। পরিষ্কার। তাহলে এটা নোয়াই গেস, মুছে দিলাম। ক্ষুদ্রতম মানে কি খুঁজছি? ছোট। তাহলে এর মধ্যে ছোট দেবো কোনটা? 2, তাহলে এখানে কত লিখবো? 2। তাহলে এটাও নোয়াই গেস। আমি খুঁজছি কি? ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে এই দুটোর মধ্যে ছোট কে? 3, তাহলে এখানে কত লিখবো? 3। তাহলে এটা নোয়াই গেস। পরিষ্কার। তাহলে এটা নোয়াই গেস। তাহলে কে পড়ে আছে? শুধু 8 করতে 8। পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার। এইগুলো কিন্তু এই বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু 0টা প্রথমে দেবে। পরিষ্কার। 0টা প্রথমে দিলে কি হবে আমি আরেকবার দেখাচ্ছি। তুমি বলবে প্রথমে দেবো 0, তারপরে দেবো 1, তারপর 2, তারপর 3, তারপর 8। পরিষ্কার। এইবার দেখো 0র আগে কোনো সংখ্যা আছে? নেই, মানে এই 0র দাম নেই। তাহলে দেখো 1 2 3 4, তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তোমার তৈরি করতে বলছে কত অঙ্কের? 5 অঙ্কের। তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে গেছে। পরিষ্কার। তাহলে তুমি এত কিছু ভাববে না, মনে রাখবে প্রথমে 0 দিলে চলবে না, তাহলে 0 বাদ দিয়ে ভাবতে হবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার। তো পরে অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো পরে যাক। কি বলছে? 3 7 8 9 0 দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো, তাই তো? তাহলে এইগুলো দিয়ে আমার বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে আর ক্ষুদ্রতম। তাহলে আমি লিখে নিই আগে। লিখবো প্রথমে বৃহত্তম। পরিষ্কার। এই তো তীর চিহ্ন, তারপর কি লিখবো? ক্ষুদ্রতম। দেখি ক্ষুদ্রতম লিখলাম, তীর চিহ্ন দিলাম। তাহলে আমি প্রথমে অঙ্কটা লিখে নিচ্ছি। কত? 3 7 8 9 0। লেখো 3 7 8 9 0। পরিষ্কার। এইবার এখানে দেখো আমি কি খুঁজছি? বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়। তাহলে এখানে দেখো 3 7 8 9 0, বড় কে? সব থেকে 9 বড়, তাহলে এটা কি প্রথমে আসবে? দিলাম। তাহলে এটা নোয়া হয়ে গেছে। যখন মুছে দিই, যেটা নোয়া হয়ে যাবে আমি মুছে দেবো। পরিষ্কার। এইবার দেখো বৃহত্তম মানে বড় খুঁজছি, তাহলে এর মধ্যে বড় কোনটা? 3 7 8 0, বড় কে? 8 বড়, তাহলে এখানে কত আসবে? 8। পরিষ্কার। তাহলে এটাও নোয়া হয়ে গেছে, মুছে দাও। বোঝার সুবিধার্থে মুছে দেবো। পরিষ্কার। এইবার দেখো হয়ে গেছে এটা। এবার দেখো এর মধ্যে আমি কি খুঁজছি? বৃহত্তম মানে বড়। 3 7 0 এর মধ্যে বড় কে? 7 বড়, মানে এইটা হবে। তাহলে এইটাও আমার নোয়া হয়ে গেছে, তাহলে মুছে দিলাম। তারপর দেখো বৃহত্তম মানে বড়, তাহলে এই দুটোর মধ্যে বড় কে? 3 আর 0 এর মধ্যে বড় কে? 3 বড়, তাহলে এটাও হবে। তাহলে এটাও মুছে দিলাম। তাহলে কি পড়ে আসবে? শুধু 0। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা বৃহত্তমটা করে ফেললাম। এবার কি? ক্ষুদ্রতম। তাহলে আমি অঙ্কটা আবার লিখি। কত? 3 7 8 9 0। নিচে লিখি 3 7 8 9 0। পরিষ্কার। লিখলাম। এইবার দেখো ক্ষুদ্রতম মানে কি? ছোট। এইবার তুমি বলবে এখানে 3 7 8 9 0, তাহলে এখানে সবচেয়ে ছোট কে? 0। পরিষ্কার। এবার তুমি জানো প্রথমে 0 দিলে দাম থাকে না। কেন দাম থাকে না? আগের অঙ্কটাই বুঝিয়েছে। পরিষ্কার। তুমি এখানে বলবে ক্ষুদ্রতম মানে তো ছোট, কিন্তু এখানে সবচেয়ে ছোট কে? 0।
কিন্তু তুমি জানো শূন্য প্রথমে দিলে দাম থাকে না, তাহলে এটার আমি নিতে পারবো না প্রথমে, তাহলে ওটা আমি ঢেকে রাখলাম, নিতে পারবো না যখন। তাহলে এর মধ্যে আমি ক্ষুদ্রতম খুঁজবো, মানে ছোট খুঁজবো। তাহলে 3, 7, 8, 9 এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট কে এর মধ্যে 3। আমি কিন্তু ওই শূন্যটা নিতে পারবো না, ওই জন্য ঢেকে রাখলাম, প্রথমে নিতে পারবো না। 3, 7, 8, 9 এর মধ্যে সবচেয়ে ছোট 3, তাহলে এটা আমি নিয়ে নিলাম এখানে। নো হাই গ্যাস বলে একেবারে মুছে দিয়েছি, পরিষ্কার। তাহলে এইবার দেখো প্রথমে শূন্য নিতে পারছিলাম না, তাহলে 3 নিলাম, তাহলে এইবার আমি শূন্য নিতে পারি, পরিষ্কার। এইবার দেখো ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এইবার দেখো এর মধ্যে ছোট কে? শূন্য ছোট, মানে তাহলে আমি এটা নেবো, তাহলে এটা নো হাই গ্যাস মুছে দাও। ক্ষুদ্রতম মানে ছোট খুঁজছি, তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কে? 7, তাহলে লেখো। এটা নো হাই গ্যাস মুছে দাও। এবার এই দুটোর মধ্যে ছোট কে? 8, তাহলে এখানে লেখো। তাহলে এটাও নো হাই গ্যাস মুছে দাও, তাহলে কে পড়ে আসবে? 9, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু, তাহলে এটাও নো হাই গ্যাস মুছে দাও, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, শূন্য কিন্তু ছোট, কিন্তু প্রথমে দেওয়া যাবে না, কারণ শূন্য প্রথমে দিলে তার দাম থাকে না, পরিষ্কার। তাহলে শূন্যটা প্রথমে চেপে ধরবে, তাহলে অন্য কিছু নেবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু আমি আগের অঙ্কগুলো ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য এখানে আমি বোঝাতে চাচ্ছি না। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে কি বলছে চলো পড়া যাক। 2, 3, 9, 6, 4 দিয়ে, মানে এইগুলো দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, মানে বড় লিখতে হবে আর ছোট লিখতে হবে। তাহলে লেখা যাক। প্রথমে কি লিখবো? বৃহত্তম, তাই তো, তীর চিহ্ন দেবো বোঝার সুবিধার্থে। তারপর কি লিখবো? ক্ষুদ্রতম, লিখি ক্ষুদ্রতম, পরিষ্কার লিখলাম। তাহলে দেখো এখানে প্রথমে বৃহত্তম করবো, তাহলে আমি অঙ্কটা লিখে নিই। কত? 2, 3, 9, 6, 4। তাহলে লেখো 2, 3, 6, 9, 4 লিখলাম। এইবার আমি বৃহত্তম মানে বড় খুঁজছি, তাহলে এর মধ্যে দেখো সবচেয়ে বড়কে 2, 3, 6, 9, 4, সবচেয়ে বড়কে তুমি বুঝে গিয়েছো 9 বড়, তাহলে প্রথমে কি হবে? 9, 9 হয়ে গেছে, মুছে দেয়। আমি কি খুঁজছি? বৃহত্তম মানে বড়, তাহলে এর মধ্যে বড়কে 2, 3, 6, 4, বড়কে 6 বড়, মানে এখানে কি নেবো? 6। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। এবার এর মধ্যে বড়কে, বৃহত্তম মানে বড় খুঁজছি, তাহলে এর মধ্যে বড়কে দেখো 4, তাহলে এটা নেবো। তাহলে নিলাম, যখন মুছে দিলাম, নোয়া হয়ে গেলে মুছে দেবো। এবার দেখো বৃহত্তম মানে বড়, তাহলে এর মধ্যে বড়কে 3 বড়, তাহলে এখানে কি নেবো? 3, পরিষ্কার। তাহলে এটাও নোয়া হয়ে গেছে, মুছে দাও। তারপর দেখো 2 তো পড়ে আসবে, তাহলে এইটাই হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। বৃহত্তম তো করলাম, ক্ষুদ্রতম, তাহলে আবার লিখি অঙ্কটা। কত? 2, 3, 9, 6, 4, 2, 3, 6, 9, 4, পরিষ্কার। তাহলে বোঝা গেল। এইবার দেখো এখানে ক্ষুদ্রতম মানে কি? ছোট, তাহলে এর মধ্যে থেকে আমার ছোট নিতে হবে, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে পারবে শূন্য আছে কিনা। শূন্য থাকলে কিন্তু গন্ডগোল, কেন? শূন্য থাকলে প্রথমে দেওয়া যাবে না। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম মানে ছোট খুঁজতে হবে। তাহলে এর মধ্যে দেখো 2, 3, 6, 9, 4, সবচেয়ে ছোট কে? 2, তাহলে এখানে প্রথমে কি নেবো? 2, তাহলে এটা অনুবাহী গেছে, মুছে দাও। ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে এরপরে ছোট কে? 3, 6, 9, 4, ছোট কে? 3, তাহলে এরপরে কত নেবো? 3, তাহলে এটাও অনুবাহী গেছে, মুছে দাও। তারপরে দেখো কি নেবো? ক্ষুদ্রতম মানে ছোট নেবো, তাহলে 6, 9, 4, ছোট কে? 4, এখানে কি নেবো? 4, তাহলে এটা অনুবাহী গেছে, তাহলে মুছে দাও। তাহলে আমি কি নেবো? ক্ষুদ্রতম মানে ছোট, এই দুটোর মধ্যে ছোট কে সব থেকে? 6, মানে এটা নেবো, দিলাম। তাহলে এটা অনুবাহী গেছে, মুছে দাও। তাহলে কি পড়ে আসা? 9, তাহলে এইটাই হবে, পরিষ্কার, তাই তো। তাহলে এইটাই কিন্তু হবে, পরিষ্কার। এবার এখানে দেখতে পারো তুমি গুণে 1, 2, 3, 4, 5, 5 অঙ্কের সংখ্যা আছে, পরিষ্কার। ওই জন্য কিন্তু প্রতিটা বলে দিয়েছে 5 অঙ্কের, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? যে ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি? বড় থেকে ছোট। আর কি বুঝলাম? বৃহত্তম মানে বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট, পরিষ্কার। আর কি বুঝলাম? ওই হামুক কোন দিকে বসে? যে বড় সেদিকে বসে, পরিষ্কার। আর এখান থেকে ওই শূন্যটা কিন্তু প্রথমে দিলে দাম থাকে না, ওই জন্য তারপরে নিতে হয়, পরিষ্কার। এখান থেকে যা করলাম তার তার মধ্যে কিন্তু এই সব থেকে এই দুটো প্রশ্ন, মানে এই মাঝখানের এই দুটো প্রশ্ন, মানে এইটা আর এইটা, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, পরিষ্কার। আর তুমি ভুল করে আসবে, ওই জন্য কিন্তু বারবার আমি বলছি এটা। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।